কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সবই কিছু ধ্বংসশীল, সব ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র তোমার মহিমাময় মহানুভব পালনকর্তার সত্তা বাকি থাকবে, আর কিছুই নয়। ইয়াসআলুহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, তার কাছে জমিন আসমানের সকল সৃষ্টি প্রার্থনাকারী। তিনি তো প্রতিদিন সর্বদাই এক একটি শান ও শৌকতের সাথে আছেন, সেই মহান রব্বুল আলামিন। আমরা একঘেয়েমি হয়ে একটা কাজে ব্যস্ত থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যস্ততা বলা যায় না, কাজ কি বলা যায় না, তার উপরে তো কোনো দায়িত্ব বর্তায় না, তিনি তো সব সম্পাদন করেন। এটা বলাও ঠিক না যে আল্লাহর উপরে এই কাজটা জরুরি, ওই কাজটা জরুরি। তবে তিনি প্রতি মুহূর্তে সর্বদাই কোনো না কোনো শান ও শৌকতের সাথে আছেন, এমন শান ও শৌকতের সাথে যে সৃষ্টিকুলের ধারণাই নেই। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন ও মানব, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে, অবদানকে অস্বীকার করবে। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে মানব এবং জিন, তোমাদের জন্য আমি কর্মমুক্ত হব অতি শীঘ্রই। কর্মমুক্ত হব এর অনুবাদ তর্জমা করলাম সানাফরুগু, এর উর্দু তর্জমা হচ্ছে হাম ফারিগ হোঙ্গে, অর্থাৎ আমি কর্মমুক্ত হব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই অর্থ নিলে হবে না যেমন কিনা আমরা কোনো একটা কাজে ব্যস্ত থাকি আর কাজটা থেকে শেষ হলে বলি এই তো এই কর্ম থেকে মুক্ত হলাম, এবার একটু অবসর পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওরকম অবসর না, তিনি তো একসঙ্গে সবই কিছু, সব কাজই করেন, সবই কিছু তিনি করেন। এর অর্থ আসলে এর পিছনে একটা রূপক অর্থ আছে। এর অর্থ হলো যে আমি অতি শীঘ্রই তোমাদের জন্য বিচার ব্যবস্থা করব। এর অর্থ হচ্ছে এই বিচার ব্যবস্থা করব। কোন দিন? কিয়ামতের দিনে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন ও মানব, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? উপায় নেই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের যদি সাধ্যে কুলায়, তোমরা যদি পারো, তো জমিন ও আসমানের প্রান্ত থেকে, সীমানা থেকে একটু বেরিয়ে গিয়ে দেখাও। এখান থেকে পার করে সীমানা পার করে দেখাও। জমিন ও আসমানের সীমানা পার করে বার হতে পারবে না। মনে করছো যে হাসরের ময়দান কায়েম হবে, তো ওসব পালিয়ে চলে যাব, পালিয়ে চলে যাব। কোথায় ধরবে? কোথায়? এই জমিন আসমান থেকে মানে বার হয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাধ্যে যদি কোলায় তো করে দেখাও না একবার, জমিন ও আসমানের সীমানা পার করে দেখাও। ফানফুজু, পার হও, অতিক্রম করে দেখাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, কোনো প্রমাণপত্র ছাড়া, দলিল ছাড়া, কোনো রেকর্ড ছাড়া, কিছুই ছাড়া, অনুমতি ছাড়া তোমরা পার হয়ে জমিন আসমানের সীমানা থেকে পার হয়ে যেতে পারবে না। আচ্ছা, কেউ এই জমিন ও আসমানের সীমানা থেকে পেরিয়ে দেখাতে পেরেছে? পেরিয়েছে কেউ? আমি বলবো একজন। ফেরেশতারা বাদ দেন, জমিন ও আসমানের সীমানা পেরিয়ে উপরে আরশ আছে আল্লাহ রাব্বুল আলামিনের, ওটা তো জমিন আসমানের বাইরে। আপনি কোথায় যাচ্ছেন আমরা ভেবে পাচ্ছি না। বললাম যে না, কেউ পারিনি, তাই না? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন, তিনি এই সাত আসমান ও টপকে কোথায় চলে গিয়েছিলেন? সিদরাতুল মুনতাহা, যেটা বর্ডার সীমানা, সেও পার করে আরশে ইলাহির দরবারে। সে তো জমিন আসমানের বাইরে, সে তো জমিন আসমানের বাইরে। এই তো বললেন ইল্লা বিসুলতান, আল্লাহর অনুমতি ছাড়া কেউ বের হতে পারবে না, এখান থেকে যেতে পারবে না। আমি যাকে, আল্লাহ বললেন আমি যাকে অনুমতি দেব, যাকে ডেকে নেব, আমার
দরবারে ইলাহি, আমার দরবারে তিনি আসবেন, ঠিক আছে। তারপরেই কি বলছেন দেখুন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন ও মানব, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে বলো। ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরুন। তোমাদের উপরে ছাড়া হবে, অপেক্ষায় থাকো, তোমাদের উপরে ছাড়া হবে অগ্নি স্ফুলিঙ্গ, দাউ দাউ করে জ্বলবে অগ্নিকুণ্ড, পিছনে ছাড়া হবে, ধাওয়া করবে, হাসরের ময়দানে এসে হাজির হতে হবে। সহিহ বুখারীতে এর ব্যাখ্যা আছে। হাসর যখন কায়েম হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফুঁক দেবেন, তখন তো সব ওয়াইজাল কুবুর বুসিরাত, কবর থেকে সব উঠবে, জমিনে যারা যারা সব মরে হাড্ডি হয়ে রয়েছে সব জীবিত হয়ে পুনরায় সব উঠবে। আর উঠে কে কোন দিকে যাবে ও চিন্তা করতে হবে না। আপনি চিন্তা করছেন আমি আমার বাড়ির দিকে যাব, কি হয়তো আমি অমুক জায়গার দিকে যাব, বোম্বের দিকে যাব, দিল্লির দিকে যাব, কোন দিকে যেতে হবে ও আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যবস্থা করে রেখেছেন। সহিহ বুখারীতে আছে, আগুন পিছনে ধাওয়া করবে আর চলতে থাকবে, হাঁটতে থাকবে, হাঁটতে থাকবে। রাত হবে তো তখন সূর্য আর এই সব কিছু আল্লাহ তাআলা আবার নতুন করে দিয়ে দেবেন, তো রাত হবে, দিনও হবে। সহিহ বুখারীতে রয়েছে। তো রাতের বেলা ঘুমাবে, খাওয়ার সময় খাবে, আগুন দাঁড়িয়ে থাকবে যে তোমরা একটু বিশ্রাম করে নাও, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছো তো একটু বিশ্রাম করে নাও। যেই ক্লান্তি দূর হয়ে যাবে, খাওয়া দাওয়া একটু বিশ্রাম আরাম হয়ে যাবে, আবার আগুন পিছনে ধাওয়া করবে। তো তোমাদের উপরে ছাড়া হবে অগ্নি স্ফুলিঙ্গ। কি ছাড়া হবে? অগ্নি স্ফুলিঙ্গ এবং ধূম্রকুণ্ডু, এর অর্থ হচ্ছে ধোঁয়া গোলাকার ধূম্রকুণ্ডু। ফালা তানতাসিরুন, সেটা প্রতিহত করার ক্ষমতা তোমাদের থাকবে না। এই আগুন এদিকে কেন, আমি ওই দিকে যাব, আমি যাব দিল্লি যাব, আমি বোম্বে যাব, আমি অমুক পার্কে যাব, একটু বেড়াতে যাব, ও না, প্রতিহত করার কোনো ক্ষমতা থাকবে না। সব হাসর মাঠে ওখানে হাজির হতে হবে। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন এবং মানব, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফাইজা শাক্কাতিস সামা ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন যখন এই আকাশ বিদীর্ণ হবে, এই আকাশ আর দেখা যাবে না, সব চূর্ণ বিচূর্ণ, সব লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, সেদিন কি হবে? ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, এই আকাশ হয়ে যাবে রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন ও মানব, তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে করবে। ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। সেদিন যখন হাসরের ময়দান কায়েম হবে, সেদিন হে জিন ও মানব, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তোমাদের অপরাধ সম্পর্কে। ও ঝন্টু মিয়া, তুমি কি অপরাধ করেছিলে দুনিয়ায় বলো, ও জিজ্ঞেস করা হবে না মুখে, চেহারা দেখেই চেনা যাবে এ কী কাজ করেছিল, এ গুনাহগার না এ ইমানদার, এ জান্নাতি না জাহান্নামী, সেদিন তো চেহারা দেখে চেনা যাবে। এই জায়গাটায় একটা কথা একটু বলে দিই, বললে তো সময় যায়, কিন্তু গেলেও সময়টা ফেরেশতারা খাতায় লিখছেন, সময়টা ফেরেশতারা খাতায় লিখছেন। তো সেই দিন হাসর ময়দানে আমাদের উম্মতের পরিচয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজে কাউসারে নিজের উম্মতকে চিনবেন কিভাবে? সাহাবারা প্রশ্ন করেছিলেন, আমাদেরকে চিনতে পারবেন সেদিন আপনি? তারপরে আমাদের পরে যারা উম্মত আসবে, যাদেরকে আপনি দেখেননি, তো সেই দিন কী করে চিনবেন? তো নবীজি বলেছিলেন, আমার উম্মতকে আমি চিনে নেব তাদের উজুর অঙ্গগুলো দিয়ে। সুবহানাল্লাহ, উজুর অঙ্গগুলো জলজল করবে, নূরানি চমকাবে। তাহলে ইমানদার জান্নাতি আর নবীর উম্মত সত্যিকারই নবীর মহব্বতকারী, নবী প্রেমিক, আর তারা 5 ওয়াক্ত নামাজ আর সর্বদাই উজুর হালাতে থাকে।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বললাম না, বলতে বলতে মনে পড়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়েছেন, পরিদর্শন করছেন, মেরাজে গিয়েছিলেন, আবার স্বপ্নযোগেও জান্নাত পরিদর্শন করেছেন। তো বললেন সকালবেলা ফজর বাদে হযরত বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল বেলাল কি ব্যাপার, তুমি কি আমল করো? তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি, তোমাকে আমি দেখতে পেয়েছি জান্নাতে। আরে জিন্দা বেলাল, এখনো জীবিত, মরিনি, এখনো বেলালের ইন্তেকাল হয়নি, বেলাল জান্নাতে, সুবহানাল্লাহ। তো কি আমল করো? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব তো আপনার সামনেই, আমি তো আপনার মুয়াজ্জিন, আমি 5 ওয়াক্ত আজান দিই, আমি নামাজ কালাম যেগুলো আছে সেগুলো আদায় করি, আমার তো মনে পড়ছে না তেমন কোনো আমল। তবে একটা আমল আমার একটু মনে পড়েছে, যখনই আমার উজু নষ্ট হয় তখনই আমি উজু করে নিই। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের উজু নষ্ট হলে নামাজের টাইম হোক তখন উজু করব। আরে হাদিসে আছে, মুসলিম শরীফের রিওয়ায়েতে, মান মাতা আলাল উজুই, যে ব্যক্তি উজু অবস্থায় মারা গেল তাকে শাহাদাতের মর্যাদা এবং ফিতরাতের মর্যাদা তাকে দান করা হলো। সুবহানাল্লাহ। তো একটু চেষ্টা করে দেখি না, আমল করে দেখি না, যেই উজু নষ্ট হবে তখনই একটু উজু করি। আর এই উজুর তো বললেন উজু করি আমি, আর উজুর পরে 2 রাকাত করে তাহিয়াতুল উজুর নামাজ পড়ি, এও রয়েছে হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে। তো উজুর অঙ্গ দিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাউজে কাউসারের সামনে আর ওই হাসর ময়দানে যে উম্মতদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সচক্ষে দেখেননি তাদেরকেও চিনতে পারবেন। তো সেদিনকে নেক আমলের দ্বারা চেহারা দেখেই চেনা যাবে, জিজ্ঞেস করা হবে না তোমার কি অপরাধ আছে, তোমার কি অমুক তমুক, এসব কিছুই জিজ্ঞেস করা হবে না। হ্যাঁ, সেদিন কি জিজ্ঞেস কি করা হবে? তারপরেই দেখুন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এই আয়াতটা শুনে তো কান্না এসে যাওয়ার উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন আয়াতটা পড়তে পড়তে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কেঁদে ফেলেছেন আয়াতটা পড়তে পড়তে। সেদিন কি হবে? মুজরিমিন, অপরাধীদেরকে চেনা যাবে তাদের চেহারা দেখে। তো তখন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, মাথার চুল ধরে এবং ঠ্যাং ধরে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার। মাথার চুল ধরে এবং পা ধরে টেনে নিয়ে যাওয়া হবে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তবে হে আমার বান্দারা, আমি দিয়েছি আমার পাক কালাম, গ্রন্থ মুকুট আল কোরআন, এই নিয়ামতকে তুমি স্মরণ করো, এর উপরে আমল করো। আর আমার নিয়ামতের মধ্য থেকে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। এই সেই জাহান্নাম, ধরে নিয়ে ফেলা হবে যখন জাহান্নামে, তো বলা হবে এই সেই জাহান্নাম, দেখিয়ে দেওয়া হবে হাসর মাঠে, বাম দিকে থাকবে জাহান্নাম, ডান দিকে থাকবে জান্নাত। তো দেখানো হবে এই সেই জাহান্নাম, যে জাহান্নামকে অপরাধীরা অস্বীকার করত। অপরাধীরা যে জাহান্নামকে অস্বীকার করতো, দেখে নাও এই সেই জাহান্নাম। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ওই জাহান্নামের মধ্যে আগুন এবং গরম পানির মাঝখানে এই মুজরিমিন অপরাধীরা প্রদক্ষিণ করবে, ঘুরতে থাকবে, চক্কর লাগাবে, পিপাসায় ফেটে যাবে। হ্যাঁ, সেদিন কি হবে সেই জাহান্নামে? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন ও মানব, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা রহমানের থেকে যা শুনলাম এর প্রতি আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন।